দর্শক, আমরা সরাসরি চলে যাচ্ছি এভার কেয়ারে। অনেকগুলো দিন আমরা আসলে এটা ভুলতে পারছি না যে আমরা কিভাবে সামনের দিনগুলো চলবো। তারপরেও আমরা মনে করি যে কোনো কিছুর জন্য থেমে থাকে না, হয়তো বা থেমে থাকবেও না, কিন্তু ভালো এবং মন্দটা আজকের এই অস্থির রাজনীতিতে ওনাকে ভীষণ প্রয়োজন ছিল। ওনার এই প্রয়োজনটা হয়তো আল্লাহ ভালো মনে করেছেন, এটাই হতে পারে। তবে এই গণতন্ত্রটা চলমান করার জন্য ওনার কোনো বিকল্প হয় না। সারাটা জীবন একজন গৃহবধূ থেকে সারাটা জীবন দেশবাসীর জন্য দিয়ে প্রমাণ করে গেছেন যে মানুষ চাইলে কি না পারে, অনেক কিছু পারে। ধন্যবাদ। সামির টাইমস তিনি বলছিলেন সারাটি জীবন তিনি কিন্তু দেশের জন্য কাজ করে গিয়েছেন। তিনি সবসময় আপসীন নেত্রী হিসেবেই এখানে রয়েছেন। তার এই মৃত্যুর খবর পেয়ে এখানে এই এভার কেয়ারের সামনে এখানে শত শত মানুষ বা নেতাকর্মীরা কিন্তু জড়ো হয়েছেন। আমরা একটু দেখানোর চেষ্টা করছি। এখানে অনেকেই জড়ো হয়েছেন এবং মানুষের কিন্তু এখানে ভিড় এবং তার যে আবেগ সেগুলো তারা বলছেন যে খালেদা জিয়া সবসময় দেশের জন্য কাজ করেছেন, কখনোই দেশের জন্য আপোষ থাকেননি। এবং আপনার সঙ্গে আমরা একটু কথা বলার চেষ্টা করব। এখানে যারা নেতাকর্মীরা রয়েছেন তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব। যিনি আমরা একটু আপনি কোথা থেকে এসেছেন? আমি কিশোরগঞ্জ থেকে আসছি। আমি সকাল 6টার সময় যখন খবরটা আমি শুনতে পাই, শোনার পরে আমি 6:30টায় বাসে উঠি। বাসে ওঠার পরে কিছুক্ষণ আগে আমি সেখানে পৌঁছলাম। তো আজকে মানবতার নেত্রী, দেশনেত্রী, আপসীর নেত্রী, ওনার মৃত্যু সংবাদ শুনে আমি আজকে এখানে এসেছি। আজকে বাংলাদেশ থেকে আমাদের একজন অভিভাবক চলে গেলেন। সত্যি বাংলাদেশের জন্য বিষয়টি খুব হৃদয় বিদারক। আমরা একটু দেখানোর চেষ্টা করছি। এখানে সম্ভবত এই ভাই আমরা দেখা এখানে সম্ভবত আপনারা এখানে থাকি তো দেখবেন, আপনাদের থাকা দরকার ছিল ওখানে। সাধারণ মানুষ আইসে মিডিয়ার ভিতরে আসবে। এখানে তারেক রহমানের তারেক রহমানের গাড়ি বের হতে দেখা যাচ্ছে এবং মিডিয়া আমরা দেখানোর চেষ্টা করছি। এখানে গাড়ি বহর এবং দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু পুলিশি নিরাপত্তা কিন্তু জোরদার করা হয়েছে। খালেদা জিয়ার মৃত্যুর ঘোষণার পর থেকে এখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু সদস্য এখানে আরও বাড়ানো হয়েছে, যাতে করে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে। এবং দেশের সব জায়গা থেকেই, জেলা থেকে যে বিএনপির নেতাকর্মীরা রয়েছে তারা এখানে আসছেন, উপস্থিত হচ্ছেন। তো যেই বহরটি আমরা দেখতে পাচ্ছি, বহরটি কিছুক্ষণ আগেই বের হলো এবং বহরটি বের হয়ে যাচ্ছে। এবং আমরা দেখতে পাচ্ছি এই যে এইমাত্রই যে তারেক রহমানের যে গাড়িটি রয়েছে এবং এখানে পরিবারের সদস্যরা রয়েছে, অনেকে আমাদেরকে বলছেন এবং দেখতে পাচ্ছেন যে এখানে এবং নেতাকর্মীরাও বের হচ্ছেন। আমাদের মিডিয়া কর্মীদের আসলে ঠিক সেখানটা যেতে দেওয়া হচ্ছে না, যেহেতু আমরা একটু দূর থেকে আমরা দেখানোর চেষ্টা করছি যে গাড়ি বহরটি রয়েছে সেটি এখন বের হয়ে যাচ্ছে। কিছুক্ষণের মধ্যে এখনই যে বহরটি রয়েছে বহরটি বের হয়েছে। এখনই তারেক রহমানের গাড়িটি ঠিক গেটে রয়েছে এবং সেই সাদা কালারের গাড়িটি এখন বের হচ্ছে। গাড়িতে জাইমা পিছনে জাইমা রহমান রয়েছেন এবং আমরা তাকে দেখতে পেরেছি। দুটো গাড়ি সেম, পিছনে জাইমা রহমান আছে।
এভারকেয়ার হাসপাতালে এই মাত্র যে তাদের বহরটি কিছুক্ষণ এখনই বের হলো এবং খালেদা জিয়াকে কোথায় কবর দেওয়া হবে বা জানাজা হবে সেই বিষয়টি আমরা আপনাদেরকে পরবর্তীতে জানিয়ে দেব। এবং এখানে সকল জায়গা থেকে সব বয়সী মানুষই কিন্তু এখানে উপস্থিত হচ্ছেন, যেই নেতাকর্মীরা রয়েছেন এবং তারা তাদের আর্তনাদের কথা বলছেন এবং খালেদা জিয়া যে দীর্ঘ বছর নির্যাতনের শিকার হয়েছে সেই আক্ষেপটা প্রকাশ করছেন এবং ফ্যাসিস্ট আমলে তাকে এই নেত্রীকে যেভাবে নির্যাতন করা হয়েছে তাকে কারাবরণ করতে হয়েছে এবং সেই বিষয়গুলি তারা তুলে ধরছেন। দীর্ঘ সময় অসুস্থ থাকার পরেও তাকে সেই সময় তাকে সুচিকিৎসা দেওয়া হয়নি বলে তারা অভিযোগ করছেন যে এই নেতাকর্মীরা রয়েছেন এবং তারা বলছেন তাকে বিদেশে নিয়ে সেই সময় যদি চিকিৎসা করা হতো তাহলে খালেদা জিয়ার শারীরিক অবস্থায় এতটা অবনতি হতো না, কিন্তু পরবর্তীতে তাকে আসলে যেহেতু সেইভাবে চিকিৎসা না পাওয়ার কারণে ধুকে এবং জানেন যে যেই কারাগারে তাকে কারাবরণ করতে হয়েছিল শুধুমাত্র তার যে একজন সঙ্গী ছিল সে ছাড়া কিন্তু ওই কারাগারে আর কেউই ছিল না। সর্বোপরি বলতে গেলে তাকে একটি কষ্টের মধ্যে মানে দীর্ঘ যেই জানেন যে শেখ হাসিনার আমলের আগেও যখন তত্ত্বাবধায়ক সরকারের সময়ও কিন্তু তাকে কারাবরণ করতে হয়েছিল, পরবর্তীতে 2018 সালে তিনি আবারও কারাবরণ করেন। তো তাকে ঘিরে এখানে কিন্তু এখন তার যে নেতাকর্মীরা রয়েছে বিএনপির, শুধু নেতারাই নয় এখানে সব ধরনের মানুষ এখানে এসে এভারকেয়ারের সামনে আসছেন এবং উপস্থিত হচ্ছেন। আমরা কিছুক্ষণ আগে দেখতে পেরেছি যে এখানে তারেক রহমানের বা তার পরিবারের যে বহরটি রয়েছে তা বের হয়ে গিয়েছে এবং এখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখানে নিয়োজিত রয়েছে এবং যখনই জানেন যে সকালে 6টার সময় খালেদা জিয়া ইন্তেকাল করেছেন, তার পরবর্তীতে এই এভারকেয়ার হাসপাতালের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়োজিত করা হয়েছে এবং সদস্য বাড়ানো হয়েছে, এখানে পুলিশ বাড়ানো হয়েছে, এখানে আর্মির উপস্থিতি বাড়ানো হয়েছে, র্যাব বাড়ানো হয়েছে এবং বিজিবি এখানে এবং এক প্রকার ব্যারিকেডও কিন্তু আগের থেকে জোরদার করা হয়েছে এবং যাতে করে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে। এবং এখানে আসছেন এই যে সব নেতাকর্মীরা, আমরা একটু দেখানোর চেষ্টা করব এই এভারকেয়ারের সামনে সব জায়গা থেকেই এখানে যারা রয়েছেন তাদের যে বিএনপির ধারণার বা যারা এই এলাকার বা আশেপাশ থেকে যখনই শুনতে পাচ্ছেন যে কেউ বা সোশ্যাল প্ল্যাটফর্মে কেউ বা মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছেন বেগম খালেদা জিয়া আর বেঁচে নেই, তারপর থেকেই তারা কিন্তু এখানে জড়ো হচ্ছেন। আমরা একটু যারা এখানে রয়েছেন তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করি। তিনি দেশে এসেছেন, তিনি ভাই হারিয়েছেন, তিনি ইতিমধ্যে মা হারিয়েছেন। আল্লাহ তাআলা যেন তারেক রহমানকে ধৈর্য ধরার তৌফিক দান করেন এবং আগামীর গণতান্ত্রিক বাংলাদেশ যেন তারেক রহমানের নেতৃত্বে আমরা খালেদা জিয়ার যে স্বপ্ন গণতান্ত্রিক বাংলাদেশের সেই স্বপ্ন বাস্তবায়নের মাধ্যমে যেন আমরা খালেদা জিয়ার প্রতি আমাদের যে ঋণ, আমরা যে খালেদা জিয়ার প্রতি ঋণী, এই দেশের মানুষ খালেদা জিয়ার প্রতি ঋণী। সবসময় খালেদা জিয়া বলতেন যে আমাদের স্বজন আপনারা, আমার ঠিকানা বাংলাদেশ, আমার কোনো ঠিকানা নেই। তো সেই ঠিকানা যেন গণতান্ত্রিক হয়, সেই স্বজনগুলো যেন গণতান্ত্রিক হয়, তাহলে আমাদের প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়ার আত্মা শান্তি পাবেন। সকলকে অনুরোধ করছি, দেশবাসীর প্রতি আমার এটা একান্ত অনুরোধ। এখানে আমরা যে নেতাকর্মীরা রয়েছেন তারা এখানে আসছেন এবং এখানে অনেকে কান্নাকাটি করছেন। খালেদা জিয়ার এই মৃত্যু কোনোভাবেই মেনে নিতে পারছেন না। আমরা একটু দেখানোর যেন এই স্বৈরাচার শেখ হাসিনাকে এনে আমাদের 18 কোটি সন্তানের সামনে ফাঁসি চাই। খালেদা জিয়ার চলে যাওয়াটা কতটা অভিভাবক শূন্য করেছে। আর শুধু আমরা মাহারা হয়েছি, আমাদের মা চলে গেছে, আমরা মাহারা হয়েছে, আমরা এতিম।
আমরা এতিম ভাইয়া। আবার সেন্ট্রাল মহিলা দলের জেলে যাওয়ার আগে উনি একদম হেঁটে হেঁটে গেছে, উনি হেঁটে গেছে কিন্তু উনি হুইল চেয়ারে কেন আসলো? এটার জবাব এই স্বৈরাচার শেখ হাসিনা, ডাইনি শেখ হাসিনার কাছে আমরা জবাবদিহি চাই। ও কি জবাবদিহি করবে? আল্লাহ ওরে করুণ মৃত্যু দিবে, আল্লাহ ওর বিচার করবে, আল্লাহ ওর বিচার করবে। আমাদেরকে সন্তান হারা করছে ও স্বৈরাচার, ওর তো কোনো বিচার নাই, ওর বিচার আল্লাহ তাআলা করবে, আল্লাহ তাআলা করবে। আমাদের মাকে বিষক্রিয়া দেওয়া হয়েছে, আমাদের মাকে বিষক্রিয়া দিয়ে ওনার সব নষ্ট করে দিয়েছে। আমরা তখনই বলছি এই শেখ হাসিনা আমাদের মাকে বাঁচতে দিবে না। আমাদের মা কেন হুইল চেয়ারে, আমাদের মা কেন হুইল চেয়ারে? আজকে আমরা এতিম হয়ে গেলাম, আমরা এতিম হয়ে গেলাম। ভাইয়া ভাইয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তুমি একা না, আমরা তোমাদের সাথে, আমরা তোমার সাথে আছি এবং তোমাদের সাথে। তুমি একা এতিম হও নাই, আমরা এতিম হয়েছি ভাইয়া। ভাইয়া তো আমরা এতিম হয়েছি, আমরা এতিম হয়েছি। 7 তারিখে আমার হাজবেন্ড মারা গেছে, আর আজকে কত তারিখ আমার মা মারা গেল। আমি কিভাবে সহ্য করব? একে 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 আমার সব প্রিয় মানুষগুলো চলে যাচ্ছে। আমার মা চলে গেল, আজকে আমার মা চলে গেল, আমি আর কিছু যে নেতাকর্মীরা এসেছেন তাদের আবেগ প্রকাশ করছেন। তারা বলছেন যে তাদের অভিভাবক শূন্য হয়ে পড়ছেন এক প্রকার খালেদা জিয়ার যেই নিহতের পরে এবং তারা এখানে আহাজারি করছেন এবং তারা পুরাটাই দোষ দিচ্ছেন যে স্বৈরাচারী শেখ হাসিনার সেই আমলে খালেদা জিয়াকে ঠিকমতো চিকিৎসা না দেওয়ার কারণে তার এই অবস্থা হয়েছে বলে তারা অভিযোগ করছেন। এখানে সব জায়গা থেকে আস্তে আস্তে আরও দেখতে পাচ্ছি যে নেতাকর্মীরা এখানে উপস্থিতি বাড়ছে। তবে এখানে যদি কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য এখানে উপস্থিত হচ্ছেন। তো দীর্ঘদিন ধরেই এখানে জানেন যে বেগম খালেদা যে এখানে অসুস্থ হয়ে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তিনি ডায়াবেটিস, কিডনিতে সমস্যা, লিডারের সমস্যা, বেশ কয়েকটি সমস্যাজনিত কারণে তিনি অসুস্থ হয়ে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সেই সময় কিন্তু তার যে পুত্রবধূ জুবাইদা রহমান তিনি লন্ডন থেকে এসে তার চিকিৎসার দেখভাল করেন এবং তারেক রহমান আসার পরে মায়ের খোঁজখবর নেয় এবং যখন তিনি বিদেশে ছিলেন তখনও তিনি করছিলেন। তো এভারকেয়ার হাসপাতাল থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। সিনথিয়া। রাকিব, আপনাকে ধন্যবাদ।